রথের মেলায় গিয়ে এত ভিড়ের মধ্যে পড়বো আর এত ডান্স দেখতে পারবো আমি কোনোদিন ভাবতেই পারিনি। তাহলে চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আমি এখন দোকান থেকে বের হয়ে যাব আর এখন আমি যাব মেলা। তাহলে বেশি দেরি না করে যাওয়া যাক। দোকানে সব টাকা হিসাব করে দোকান বন্ধ করে আমি এখন দোকান থেকে বের হয়ে গেছি যাওয়ার জন্য। আর দেখো রাস্তাটা অন্ধকার, তাই তোমাদেরকে আলো অত দেখতে পাবে না। তো চলো তোমাদেরকে মেলা গিয়ে দেখাই। আমি গাড়িতে করে ফটাফট করে মেলার সামনে চলে আসলাম, তোমাদেরকে ভিডিও করে দেখাইনি। তো আমি এখন মন্দিরের ভিতরে ঢুকবো, তোমাদের দেখাবো। চলো মন্দিরের ভিতরে ঢুকবো, কিন্তু বাইরে দেখো এত যে ক্রাউড, কি বলবো। আর এত ভিড়ের মধ্যে আমি যে কি করে মন্দিরের ভিতরে ঢুকি, তাই আমি এখন থেকেই ভাবতেছি। ভিড়ের মধ্যে ঠেলা মেলা খেয়ে আমি যেমন তেমন করে মন্দিরের ভিতরে চলে আসছি। আর তোমাদেরকে দেখাইনি কারণ পকেট মার হইতে সাবধান, সে কারণে বারবার করে বলছিল, সেই জন্য আমি ফটাফট করে ভিডিও না করে ভিতরে চলে আসছি। ভিতরে দেখো কতটা ভিড়, আর তার মধ্যে খিচুড়ি খাওয়াচ্ছে, মানুষজন লাইন দিয়ে আসে, সে কারণে আরো বেশি ভিড়, কি বলবো। আর এই সাইডে আসলাম, এই সাইডে এসে দেখি সবাই প্রচুর ডান্স করতেছে। তো সেই ডান্স দেখে আমারও অনেক খুশি হচ্ছিল যে আমিও যাই ডান্স করি, কিন্তু আমি একা ছিলাম, সে কারণে আর ডান্স করতে যাই নাই। তারপর মন্দির থেকে বার হয়ে আমি এখন মেলার দিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছি। এখন আমি মেলার ভিতরে গুলাকে তোমাদের দেখাবো। রাস্তা থেকে আমি একটা 50 টাকার নোট কুড়িয়ে পেয়ে যাই, এটা আমার একটা সৌভাগ্যর ব্যাপার। যার 50 টাকা হারিয়েছে সে কমেন্ট করে জানাও। মেলার ভিতরে এসে দেখলাম নাগরদোলনা এবং ড্রাগনও এসেছে, তাই আমি ফটাফট করে এগুলোকে দেখতে চলে যাই, কারণ উঠতে তো পারবো না, কারণ ভয় লাগে। আর তার মধ্যে আমি একাই আছি, এটা তো আরো অসম্ভব ব্যাপার। জীবনে আমি এগুলাতে একবারে উঠেছি, তার ভয়ে আমি আর উঠবো না, আর আমার হার্ট ফেল হয়ে যাবে। তাই আমি দেখেই মাথা নাড় করে দিচ্ছি যে আমার দ্বারা এগুলা হবে না। আর এইদিকে দেখো বাচ্চাগুলা কত মস্তি করতেছে। এককালে যখন আমরা ছোট ছিলাম আমরাও এরকম অনেক মস্তি করেছি। আমরা কত তাড়াতাড়ি বড় হয়ে গেলাম, তাই না বলো? তারপর আমার মেলা ঘোরা হয়ে গেল, অনেক রাত হয়েছিল, তাই আমি এখন বাড়ি চলে যাচ্ছি। আর তোমাদেরকে একটা কথা বলি গাইস, তোমাদের চলার পথে কেউ সঙ্গী থাকুক বা না থাকুক, তোমরা একাই পথ ধরো, দেখবা নিজের মনকে অনেক খুশি দিতে পারবা। তো আজকের মতন ব্লগটা এতটাই, দেখাচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা।